ক্ষমা চাই। হাজারো অপরাধ করেছি, হাজারো অন্যায় করেছি, তারপরেও তুমি কোনোদিন আমাকে কষ্ট দাও নাই। হে আল্লাহ, কোনোদিন তোমার নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো নাই। হে আল্লাহ, কোনোদিন তুমি আমাকে দূরে সরাইয়া দাও নাই, আমাকে ইসলাম থেকে তুমি দূরে সরাইয়া দাও নাই। হে আল্লাহ, তোমার ওই টাইমে যদি এত দয়া থাকে রে মাওলা, এত মায়া থাকে রে মাওলা, ও মাওলা, আজকে বিছানার ঘরের মধ্যে পড়ে রইলাম, জানি না কখন তোমার ডাক চলে আসে, কখন আমি চলে যাই। এই অবস্থায় যদি কেউ তওবা করে, আল্লাহ বলেন যে সুস্থ অবস্থায় সুস্থ মস্তিষ্কে যদি কেউ খাঁটিভাবে তওবা করে, মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি তওবা করে, 10 মিনিট আগেও যদি খাঁটিভাবে তওবা করে সুস্থ মস্তিষ্কে, আল্লাহ বলেন তোমার 80 বছর জিন্দেগি, 90 বছর জিন্দেগি, 100 বছরের জিন্দেগির যত প্রকার ভুল ত্রুটি আছে, যত প্রকার গুনাহ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা তওবার কারণে মাফ করে দেই। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা ফ্যামিলিকে বললেন, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়াও, তোমরা এই জায়গার মধ্যে দাঁড়িয়ে যাও, ওই যে আগুন দেখা যায়, ওই আগুন থেকে আমি কিছু আগুন সংগ্রহ করে নিয়ে আসি। ওই জায়গা থেকে যদি আমি কিছু আগুন নিয়ে আসতে পারি, তাহলে আমাদের পথ চলা অনেক সহজ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর নিজের আখলিয়াদেরকে নিচের মধ্যে রাখিয়া দৌড়িয়ে চলে গেলেন। ওই পাহাড়ের মধ্যে যখন উঠলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিলেন, হে মুসা, তুমি যে পাহাড়ের মধ্যে উঠছো আর যে আগুনের আশায় তুমি উঠলাই, এটা কোনো সাধারণ কোনো আগুন নয়, এটা একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের নূরের একটা তাজাল্লি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা নবীকে বললেন, মুসা নবী, ও পয়গম্বর আমার, আপনি যে আগুনের জন্য এই পাহাড় পর্বতের মধ্যে উঠলেন, এটা কোনো আগুন নয়, এটা একটা নূর, আমার নূর। এটা হলাম আমি, আপনার স্বয়ং সৃষ্টিকর্তা আমি আল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বলতেছেন, মুসা পয়গম্বর, আপনি উপরে উঠলেন, আপনার পায়ের জুতা মুবারকটা আপনি খুলে ফেলেন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ফালাম্মা আতাহা নুদিয়া ইয়া মুসা ইন্নী আনা রাব্বুকা ফাখলা' না'লাইকা ইন্নাকা বিল ওয়াদিল মুকদ্দাসি তুওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আপনার জুতাটা খুলে ফেলেন। ফাখলা' না'লাইকা, আপনার জুতাটা খুলে ফেলেন। কেন? এটা একটা পবিত্র জায়গা, এই জায়গার মধ্যে আপনি জুতা পা দিতে পারবেন না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জুতা খুলে ফেললেন। আল্লাহ তাআলার সাথে কথা বলার কারণে সে আশ্চর্য হয়ে গেল। দূর দূরান্তরে তার পরিবার পড়ে রয়েছে, সেই একা একা পাহাড়ের মধ্যে উঠে আল্লাহ তাআলার সাথে কথা বলতেছে। আল্লাহ বলেন, মুসা, আপনার সাথে আমি যা বলি, আমার ওহি আপনার সাথে যা বলে আপনি তা পালন করেন। আপনি আমার কথার বাইরে চলবেন না, আমার ওহির বাইরের কথা চলবেন না, কারণ আমি আপনাকে মনোনীত করেছি। আল্লাহ পাক বলতেছেন, মুসা, আপনি ঘোষণা দিবেন আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, আল্লাহ এক, আল্লাহর কোনো শরীক নাই, এই ঘোষণা আপনি দিবেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারপর বললেন, ও পয়গম্বর, আপনার হাতের মধ্যে এটা কি? বলেন। মুসা পয়গম্বর বলেন, এটা একটা লাঠি। এই লাঠি দিয়ে আমি ছাগলের জন্য পাতা পারি, এই লাঠি দিয়ে আমি ভর করে চলি, এই লাঠি দিয়ে আমি রাত বিরাতে চলাফেরা করি।
ওগো আল্লাহ, এই লাঠি দিয়ে আমি আরো অন্যান্য অনেক কাজ করি। আল্লাহ বললেন, মূসা আপনার হাতের মধ্যে যে লাঠি আছে, লাঠিটা আপনি মাটির মধ্যে ছেড়ে দেন। মাটির মধ্যে ছেড়ে দেওয়ার পর সাথে সাথে আল্লাহর কুদরতিতে, আল্লাহর হুকুমে এই লাঠিটা বিশাল বড় এক সাপে রূপান্তরিত হয়ে গেল। আল্লাহ বলেন, পয়গম্বর ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। এই সাপটাকে আপনি আবার ধরে ফেলেন, আমি আল্লাহ রব্বুল আলামিন এই সাপটাকে আবার পুনরায় লাঠির মতো করে দিব। আল্লাহর পয়গম্বর, আল্লাহর হুকুম, এই জায়গার মধ্যে পয়গম্বরকে একটা জিনিস দিয়া আবার এই জিনিসটাকে আবার পুনরায় দেখাইয়া এটার মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তাকে বিশ্বাস তৈরি করতেছে। যখন আবার সাপটাকে আল্লাহর কথা শোনার পর সাপটাকে আবার ধরে ফেললেন, আল্লাহ তাআলা আবার পুনরায় লাঠি বানায় দিয়েছেন। আল্লাহ বললেন, মূসা আপনার বুকুলের নিচে হাত দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বুকুলের মধ্যে হাত দিলেন, দেখলো একটা এত সুন্দর আলো, এত সুন্দর নূর চমকাইতেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ বলেন যে এখন হাত তুমি বের করে ফেলো, এই যে একটা নূর, এই যে একটা আলো, তুমি ইচ্ছা করলে এই আলো দিয়া তুমি চলাফেরা করতে পারবা, রাস্তা দেখতে পারবা, তুমি দূর দূরান্তে তুমি চলাফেরা করতে পারবা। এইরকম ভাবে পরীক্ষা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বললেন, মূসা যান যান, এখন ফেরাউনের কাছে দিনের দাওয়াত নিয়ে যান। ফেরাউন বিরাট বড় ভুল করতেছে, বিরাট বড় ভুল করতেছে, সীমা লঙ্ঘন করে ফেলতেছে। ও পয়গম্বর মূসা আপনি যান, আপনি যান, যা ফেরাউনকে দিনের দাওয়াত দেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ভয় পাইতেছে। আল্লাহ আমার তো খুব ভয় পায়, খুব ভয় হচ্ছে। আল্লাহ বলেন, মূসা আপনি যান, আপনার সাথে আমি আল্লাহ রব্বুল আলামিন আছি। সুবহানাল্লাহ। পয়গম্বরকে বললেন, আপনি যান, আমি আপনার সাথে আছি। আল্লাহ রব্বুল আলামিন যখন এই কথা বললেন, আল্লাহকে বলতেছেন, আল্লাহ আমার মুখের মধ্যে দূর করে দেন। মুখের মধ্যে একটা জড়তা আছে, আমার কথা কেউ বুঝে না, আমার কথাগুলো স্পষ্ট। ও আল্লাহ দয়া করে মায়া করে আপনি আমার এই মুখের জড়তাটা আপনি দূর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন তার মুখের জড়তা দূর করে দিলেন। বললেন, আবার আরজি জানাইলেন, আল্লাহ আমি যে একা একা যাবো, সেই জায়গার মধ্যে আমার একজন সফর সঙ্গী বানায়া দেন। আমার ভাই হারুনকে আমার সাথে সফর সঙ্গী বানায়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন হারুনকেও তার সফর সঙ্গী বানায়া দিলেন। দুইজন মিলে ফেরাউনের দরবারে গেলেন। ফেরাউনের দরবারে দেয়া ফেরাউনকে তিনি দাওয়াত দিলেন, কিন্তু ফেরাউন দিনের পথের পথিক হইল না, বরঞ্চ তাদেরকে আরো লাঞ্ছিত করে দিল। আমার ভাইয়ের, আমার বন্ধুর, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে, দুনিয়ার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত মানুষগুলো ঈমানওয়ালা আছে, যে সমস্ত মানুষগুলো আমলওয়ালা আছে, ওই আমলওয়ালা মানুষগুলো, ঈমানওয়ালা মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচেয়ে বেশি পরীক্ষা করেন। সবচেয়ে বেশি পরীক্ষা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ঈমান নামক দৌলত দিয়ে তাকে দুনিয়া থেকে উঠায় আনেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষা করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন পুরস্কার হিসেবে তাওরাত নামক কিতাব তাকে দিয়ে দিলেন। তাওরাত নামক কিতাবের মধ্যে সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা উল্লেখ করে দিলেন। আর এই মুহররম মাসের মধ্যে আল্লাহ পাক মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর এই তাওরাত কিতাব নাযিল করলেন। দুনিয়ার মধ্যে যত প্রকার দেখবেন মানুষ অশান্তির মধ্যে ভোগ করে, দুঃখ দুর্দশা চিন্তাগ্রস্তর মধ্যে মানুষ বসবাস করে, বেশিরভাগ মানুষই দেখবেন
এটা ইমানদার মানুষ, 5 ওয়াক্ত নামাজিওয়ালা মানুষ, কোরআন পড়নেওয়ালা মানুষ, হাদিস পড়নেওয়ালা মানুষ, সৎ পথে চলনেওয়ালা মানুষ। এই সমস্ত মানুষগুলো দেখবেন সব থেকে বেশি কষ্ট করে, দিনে রাতে কষ্ট করে, পেরেশানি তাদের শেষ হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ভালো মানুষগুলোকে পেরেশানি দিয়া, রোগ দিয়া, দুঃখ দিয়া, দুর্দশা দিয়া মানুষগুলোকে পরীক্ষা করে। আর এই মানুষগুলো পরীক্ষার মধ্যে পড়িয়া মানুষগুলো সবসময় আল্লাহকে বলে, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আল্লাহ আমি আর করব না, পিছনে যা করেছি ভুল করেছি, তওবা করতেছি, আল্লাহ তুমি তওবা কবুল করে তুমি আমাকে মাফ করে দাও। এই বলে বলে যখন নাকি একটা বান্দা বারবার একটা কথা বলে আল্লাহর কাছে কাকুতি মিনতি করে, আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ বলেন আমার পুত্রটির কাছে বড় মায়া লাগে, বড় দয়া লাগে। আর দয়ার কারণে, মায়ার কারণে তার তওবা কবুল করে তাকে নিষ্পাপ মাসুম বানায় দেয়। এই জন্যই তো বলা হয় একজন ইমানদার মানুষ যদি অন্যায় অপরাধ করে, ওই একজন ইমানদার মানুষ যদি বড় খারাপি কাজ করে ফেলে, আর তার ঠিকানা হলো, তার নাম হলো সে একজন মুসলিম, এই মুসলিম মানুষটা অপরাধ করতে করতে যদি লাস্ট পর্যায়ে পড়ে যায় এবং ঘরের মধ্যে পড়ে যায়, বিছানার মধ্যে যদি পড়ে যায়, এই মানুষটা শেষ পর্যায়ে যদি স্মৃতি শক্তি যদি ঠিক থাকে, এমন অবস্থায় যদি মালিকের কাছে বলে, মালিক গো, ও মালিক, জীবন ভরা অনেক গুনাহ করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অপরাধ করেছি, ওগো আল্লাহ তোমার কাছে আমি ক্ষমা চাই, হাজারো অপরাধ করেছি, হাজারো অন্যায় করেছি, তারপরেও তুমি কোনোদিন আমাকে কষ্ট দাও নাই, হে আল্লাহ কোনোদিন তোমার নিয়ামত থেকে আমাকে বঞ্চিত করো নাই, হে আল্লাহ কোনোদিন তুমি আমাকে দূরে সরাইয়া দাও নাই, আমাকে ইসলাম থেকে তুমি দূরে সরাইয়া দাও নাই। হে আল্লাহ তোমার ওই টাইমে যদি এত দয়া থাকে রে মাওলা, এত মায়া থাকে রে মাওলা, ও মাওলা আজকে বিছানার ঘরের মধ্যে পড়ে রইলাম, জানি না কখন তোমার ডাক চলে আসে, কখন আমি চলে যাই। এই অবস্থায় যদি কেউ তওবা করে, আল্লাহ বলেন যে সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে যদি কেউ খাঁটিভাবে তওবা করে, মৃত্যুর 1 ঘন্টা আগেও যদি তওবা করে, 10 মিনিট আগেও যদি খাঁটিভাবে তওবা করে সুস্থ মস্তিষ্কে, আল্লাহ বলেন তোমার 80 বছর জিন্দেগি, 90 বছর জিন্দেগি, 100 বছরের জিন্দেগির যত প্রকার ভুল ত্রুটি আছে, যত প্রকার গুনাহ আছে, আমি আল্লাহ রব্বুল আলামিন একটা তওবার কারণে মাফ করে দেই। সুবহানাল্লাহ! কত দয়ার আল্লাহ, কত মায়ের আল্লাহ। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমি একটা অপরাধ করি, এই অপরাধটা দেখেন কোন পর্যন্ত যায়, জীবনের লাস্ট পর্যন্ত যায়। আর এই অপরাধ দেখে দেখে মানুষ আমাকে আপনাকে ঘৃণা করতে থাকে, যে তুমি কি করেছিলা, তোমার অন্যায় কি, তোমার অপরাধ কি, তোমার অন্যায়গুলো কি, তোমার অপরাধগুলো কি, তুমি পিছনের দিকে তাকাও। আল্লাহ বলেন তুমি যত অপরাধী করো না কেন, যত অন্যায় করো না কেন, যত কিছুই করো না কেন, তুমি যদি খাঁটিভাবে তওবা করে যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা চাও, আমি আল্লাহ তোমার তওবাকে কবুল করিয়া তোমাকে আমি মাফ করে দেব। এটাই হলো আমার দয়ার আল্লাহ। সুবহানাল্লাহ! এটাই হলো আমার দয়ার আল্লাহ। অন্যায় করার পরে মানুষ হতাশ হয়ে যায় যে আমার এখন নামাজ কবুল হবে না, আমার এখন দিন কবুল হবে না, আমার মুসলমানিত্ব নাই, আমার মুসলমান আমি যে নাম ধারণ করতেছি এইটাও আমার ঠিক নাই। না দোস্ত, এটা কোনো কথা না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে বান্দা যত অন্যায় করো, যত অপরাধ করো, আমি আল্লাহ থেকে তুমি নৈরাশ হও না, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমার পাশে আছি। আল্লাহ রব্বুল আলামিন আমাদের পাশে আছেন। নয়তো দেখেন আমরা যে অন্যায় করি, আল্লাহ রব্বুল আলামিন যদি ওই টাইমে ওই অন্যায় অবস্থায় যদি আমাদেরকে মেরে ফেলতো, তাহলে কি আমাদের তওবা করার কোনো সুযোগ হইতো? তওবা করার কোনো সুযোগ হইতো না। আল্লাহ পাক আমাদেরকে তওবা করার সুযোগ দিয়েছেন। এই জন্য বলে সুস্থ অবস্থায়, সুস্থ মস্তিষ্কে যদি মৃত্যুর 10 মিনিট আগেও যদি কেউ ভালোভাবে তওবা করে, আল্লাহ তাআলার দরবারে খাঁটিভাবে তওবা করে, আল্লাহ বলেন তোমার এই তওবার কারণে আমি পিছনের 100 বছরের গুনাহ মাফ করে দেই। সুবহানাল্লাহ! আল্লাহ রব্বুল আলামিন এই জন্যই তো আল্লাহ তাআলার 99টা রহমত, 99টা দয়া
99টা ভালোবাসা আল্লাহ রাইখে দিয়েছেন। আর একটা ভালোবাসার কারণে আমি আপনাকে মহাব্বত করি, আপনি আমাকে মহাব্বত করেন। একটা মাত্র ভালোবাসা দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছেন। আর এই একটা ভালোবাসার কারণে আমি আপনাকে ছাড়া বাঁচতে পারি না, আপনি আমাকে ছাড়া বাঁচতে পারেন না। একজন আরেকজন চোখের আড়াল হইলেই ফোন দেয়, মেসেজ দেয়, কোথায় তুমি? সকাল থেকে দুপুর পর্যন্ত তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, তোমার সাথে আমি কোনো কথা বলতে পারতেছি না, কোনো কিছু ভাল লাগতেছে না, তাড়াতাড়ি আমার সাথে সাক্ষাৎ করো, আমার সময় যেন কোনোভাবেই কাটতেছে না। একজন আর একজনকে না পাইলে যেমন বাসার ছাদের থেকে লাফায়া মরে, গাড়ির তলে পড়ে মরে, এরকম বিভিন্ন ভাবে সুসাইড যারা করে, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের 1% ভালোবাসা আপনার আমার ভিতরে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মায়া এত মোহাব্বত দুইজনের ভিতরে ঢুকাইয়া দিয়েছেন। আর সেই মালিকের কাছে একটা না দুইটা না 99টা রহমত আর ভালোবাসা রেখে দিয়েছেন। বান্দা, কখন তুমি আমার জিকির করেছো, কখন তুমি আমাকে স্মরণ করেছো, কখন তুমি আমাকে ডেকেছো? ও বান্দা, তোমার যত প্রকার উসিলা আছে আমার আল্লাহ, আমার দয়ার মালিক ওই দিন 99টা উসিলা দিয়ে তোমাকে আমাকে ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ। যদি আমার ভিতরে আপনার ভিতরে যদি কোনো কুফর না থাকে, শিরিক না থাকে, কুফরি গুনাহ যদি না থাকে, শিরিকি গুনাহ যদি না থাকে, আর বাকি যত গুনাহ আছে সমস্ত গুনার জন্য মাফ করে দিবে কে? কে মাফ করে দিবে বলেন? এই বিশ্বাস আমাদের আছে না নাই? যার ভিতরে আল্লাহর কাছে এতটুকু বিশ্বাস আছে, দুনিয়ার জমিনের মধ্যে যদি এক ভাই আরেক ভাইয়ের কাছে যায় যে আমার বিশ্বাস আমি গেলে হয়তো সে না করবে না, এমন বিশ্বাস যার ভিতরে আছে, আর এই বিশ্বাসটা যদি ওই মানুষটার উপরে যায় পড়ে এবং বলে যে ভাই আমি আসছি, আমার বিশ্বাস আমার উসিলা হলেও আপনি তার এই বিশ্বাসটা লঙ্ঘন করবেন না, বাদ দিবেন না, আমার এটা বিশ্বাস, আমার কথাটা আপনি রাখবেন। এতটুকু বিশ্বাস নিয়ে যখন ভাইয়ের সামনে উপস্থাপন করে, তখন তার সম্মানার্থে ওই লোকটা তার কথা রাখার চেষ্টা করে কি করে না? করে। এইরকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বান্দা তার 100% বিশ্বাস থাকে, 100% যদি আশা থাকে যে বান্দা অপরাধ করেছে, তারপরেও এই বান্দা আমার থেকে নৈরাশ হয়েছে না, আমার থেকে নৈরাশ হয় নাই, যে আল্লাহ আমাকে মাফ করবে, আল্লাহ আমাকে দয়া করবে, আল্লাহ আমাকে ভালোবাসেন, আল্লাহ আমাকে মোহাব্বত করেন। যদি ভালো না বাসতেন তাহলে তার জমিনে আমাকে ঠাঁই দিতেন না, আল্লাহ যদি ভালো না বাসতেন তার দেওয়া রিজিক আমাকে খাওয়াতেন না, আল্লাহ যদি আমাকে ভালো না বাসতেন তার দেওয়া, আল্লাহ যদি আমাকে ভালো না বাসেন তাহলে তার দেওয়া শক্তিতে আমি কথাও বলতে পারতাম না, ঠিক কিনা? আল্লাহ আমাকে ভালোবাসেন, সেই সূত্রেই ভালোবাসার কারণে আমি হাঁটতে পারতেছি, ভালোবাসার কারণে আমি কথা বলতে পারতেছি, ভালোবাসার কারণে আল্লাহর দেওয়া রিজিক আমি খাইতে পারতেছি, দেখতে পারতেছি, শুনতে পারতেছি। যদি কেউ মনে করে যে আল্লাহ আমাকে ভালোবাসে না, তার ধারণা ভুল। ভালো না বাসলে তোমাকে দুনিয়া থেকে আল্লাহ উঠায় নিতেন। কাফেরকেও আল্লাহ ভালোবাসেন, একজন মুনাফিককেও আল্লাহ ভালোবাসেন, একজন গুনাহগারকেও আল্লাহ ভালোবাসেন, একজন মুত্তাকিকেও আল্লাহ ভালোবাসেন। কিন্তু ভালোবাসার তবকাগুলো আলাদা, ভালোবাসার তবকাগুলো আলাদা, ভাগ ভাগ করা। মুমিনের ভালোবাসা একরকম, মুত্তাকিদের ভালোবাসা একরকম, মুনাফিকের ভালোবাসা আরেক রকম, কুফর শিরিক যারা করে ওদের ভালোবাসা আল্লাহর কাছে আরেক রকম। ওদের দিকে আল্লাহ তাকায়া থাকে, তুমি কুফরি করেছো, আমার সাথে শরীক করেছো, আমার সাথে নাফরমানি করেছো, আরে বান্দা তুই যদি আমারে একবার ডাকতি আমি তো সমস্ত গুনাহ খাতা মাফ করে দিতাম। একজন বেদিন, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ওদের দিকে আল্লাহ বারবার তাকায়া থাকে, বারবার তাকায়া থাকে, আর বলে বান্দা একবার আমাকে ডাক দে, একবার আমাকে ডাক দে। ওই যে একটা ঘটনা শুনছেন, এক বিধর্মী সে তার
মূর্তিকে ডাকতেছে, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম। ডাকতে 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 1 দিন 2 দিন 5 দিন 10 দিন এরকম ডাকতে ডাকতে যখন হঠাৎ করে চলে আসছে ইয়া সমাদ, যখন ইয়া সমাদ করে ডাক দিলেন, আল্লাহ বলেন, বান্দা কি সমস্যা তোমার বলো, আমি তোমার সমস্যার সমাধান করে দেব। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। একটা ডাক দেওয়ার কারণে মালিক সাথে সাথে এই কট্টর হিন্দুকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার ডাকে সাড়া দিয়ে দিয়েছেন। ইয়া সনাম, ইয়া সনাম, ইয়া সনাম বারবার বলতেছে, কিন্তু একবার শুধু বলছে ইয়া সামাদ, হে আমার আল্লাহ। যখন এই কথাটা বলছে, এই কথাটা বলার সাথে সাথে আল্লাহর সাথে সাথে ডাক দিচ্ছেন, বান্দা কি সমস্যা তোমার বলো। সে তো অবাক হয়ে গেছে, কে এত বছর ডাকলাম, এতদিন ডাকলাম, কেউ আমার ডাকে সাড়া দিল না, আর একটা ডাক দিলাম, ডাকের সাথে সাথে সাড়া দিয়ে দিল। তিনি কে? তিনি কে? যখন খোঁজ খবর নিয়ে দেখলেন, তিনি আমার মাওলা, তিনি আমার আল্লাহ, তিনি আমার রব, তিনি আমার সৃষ্টিকর্তা, তিনি আমার মালিক। সাথে সাথে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই জন্য একজন হিন্দুর দিকেও মালিক আমার তাকায়া থাকে, একজন খ্রিস্টানের দিকেও মালিক আমার তাকায়া থাকে, একজন বিধর্মীর দিকেও মালিক আমার তাকায়া থাকে। কখন বান্দা আমাকে একটু ডাকবে আর আমি তার ডাকে সাড়া দিয়ে আমি তার জিন্দেগির গুনাহ খাতা মাফ করে তাকে আমি আপন করে নিব। বান্দা যত অবহেলা করে আমার মালিক ততই তার দিকে আরো তাকায়া থাকে যে, বান্দা তুই দুনিয়ার জমিনে ভুল বুঝিস না, ভুল বুঝার কোনো কারণ নাই। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে কথা বলতেছেন যে, মুসা তুমি নৈরাশ হইবা না, তুমি মনে করো না যে তোমাকে আমি ফেরাউনের দরবারে পাঠাইতেছি এমনিতেই। তোমাকে কিন্তু, তুমি যে আমার কাছে চাইলা তোমার জবান ঠিক করে দেব, তোমার ভাই হারুনকে তোমার সফর সঙ্গী বানাই দেব, তোমাকে কিন্তু আরো কিছু আমি দিয়েছি। যখন ফেরাউন খবর পাইল যে এই সময় একজন নবী জন্ম নেবে, ফেরাউন এত প্রহরী লাগাইলো যে যেই ঘরের মধ্যে ছেলে সন্তান হবে সেই ঘরের ছেলে সন্তানকে মেরে ফেলা হবে। যেই ঘরের মধ্যেই ছেলে সন্তান হবে সেই ঘরের সন্তানকেই মেরে ফেলতে হবে, একে আর রাখা যাবে না। কারণ এই ঘরের মধ্যে মুসা হবে, আর মুসাই হবে তার আজরাইল। মুসার মানে ছেলে জন্ম হইলেই মনে করতে হবে যে ঘরে মুসা। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের ঘরে যখন রাখেন, যখন প্রসব হবে, একটা জায়গার মধ্যে প্রসব হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতে হুকুম পাঠাইলেন, যাও সন্তানটাকে একটা কাঠের বাক্স বানায়া এই কাঠের বাক্সের ভিতরে ভরে এই সন্তানটাকে নদীর মধ্যে ভাসায়া দাও। মায়ের মন কুল থেকে কি ছাড়তে চায়, তবু আল্লাহর হুকুম ছাড়তে হবে। মা কান্নাকাটি করে নদীর মধ্যে দিল ছাইরা। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি বুঝা বড় দায় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাসাইতে এই দিক দিয়ে খবর হয়ে গেল যে ছেলে সন্তান জন্মগ্রহণ করেছে। সমস্ত প্রহরী করে আবার লাগায় দিল কার ঘরে সন্তান প্রসব হয়েছে দেখো। খুঁজতে লাগলো কিন্তু খুঁজে না পাওয়ার পরেও তারা নৈরাশ হয়ে গেছে, বের করতে হবে কোন ঘরে ছেলে সন্তান জন্ম হয়েছে। এই দিক দিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নদীর মধ্যে ভাসায় দিলেন। আল্লাহ রব্বুল আলামিন তার কুদরতি দিয়া আস্তে 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 ঢেউ দিয়ে খেলতে খেলতে ফেরাউনের গাড়ির মধ্যে ভিড়াইয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। ফেরাউনের বিবি দেখিয়া আশ্চর্য হয়ে গেল, এত সুন্দর সন্তান কি কারো হইতে পারে নাকি? এত ভালো এত সুন্দর ফুটফুটে সন্তান কি কারো হইতে পারে নাকি? আস্তে করে উঠায় নিয়ে গেলেও এখন সন্তান শুধু কান্নাকাটি করে মায়ের বুকের দুধ চায়। কিন্তু কার মায়ের দুধ? যেই বাদির
দুধ দিতে চায়, পাতির দুধের কাছে গেলে আরো বেশি কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খুব আপন একজন মানুষকে ফেরাউনের দরবারে কাজ করত, তার মাথার মধ্যে দিয়ে দিলেন। মাথার মধ্যে দেওয়ার পর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মাকে নিয়ে আসলেন। অনেক লম্বা কাহিনী, সংক্ষেপে বলতেছি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার মাকে বললেন, ফেরাউনের দরবারে তোমাকে যেতে হবে, আর তোমার সন্তান ওই জায়গার মধ্যে আছে, কিন্তু কাউকে বোঝানো যাবে না, কেউ যাতে না বুঝতে পারে, এইরকম ভাবে তোমার থাকতে হবে, তোমার সন্তানকে তোমার কাছে রাখতে হবে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা এসে যখন দুধ পান করাইলেন, দুধ পান করানোর উপরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কান্না স্টপ হয়ে গেল, বন্ধ হয়ে গেল। কিন্তু ফেরাউনের মনটার মধ্যে কিরকম ছটফট 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 করতেছে। ফেরাউন বুঝতেছে যে এইটাই মনে হয় আমার চিরশত্রু, এই এই লোকটাই হবে আমার চিরশত্রু। তার বিবিকে বারবার বলে, দেখো আমার শত্রুকে কি আমি পালতেছি কিনা। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ঘরের মধ্যে লালিত পালিত হইলেন। ছোট্ট সময়ে ফেরাউনকে একটা থাপ্পড় দিয়েছিলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই থাপ্পড় খাওয়ার পরে আরো তার ইয়াকিন, বিশ্বাস আরো বেশি পয়দা হয়ে গেল যে এটাই মনে হয় মুসা। ছোট্ট মানুষের থাপ্পড়টা হইলেও থাপ্পড়টা ছিল খুব কঠিন। একটা থাপ্পড় খাওয়ার পরে ফেরাউন তার মাথার মধ্যে বুঝা এসে পড়ছে এটাই মনে হয় মুসা। ভালো করে পরীক্ষা করো, ভালো করে দেখো। কিন্তু মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আবার পরীক্ষার মধ্যে ফেলাইলেন। ছোট্ট মানুষ, এক সাইডে রাখলেন স্বর্ণ অলংকার, আরেক সাইডে রাখলেন আগুন। যদি সে স্বর্ণ অলংকার যদি ধরে ফেলে তাহলে বোঝা যাবে সে বুঝমান, আর যদি আগুন ধরে তাহলে বোঝা যাবে সে অবুঝ। আগুন জলকাইতেছে জলকাইতেছে, স্বর্ণরূপা এক সাইডে জলকাইতেছে।